হ্যালো বন্ধুরা, নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো চুমকি ফ্যামিলিতে আমি চুমকি বলছি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। চলো আজকে আবার একটা টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। কেমন লাগে আমার টিপসের ভিডিওগুলো বলবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমার মেয়ের জন্য দুধ নিয়ে এসেছে। তো দুধের প্যাকেটটা ভেঙে নিচ্ছি। তো তারপরে এটাকে কি করব বন্ধুরা, এটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি, তো স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে আসবে। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে হচ্ছে তোমরা ইউজ করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আমি কেটে নিয়েছি প্যাকেটটাকে এখন। তো প্যাকেটটাকে কেটে নিয়ে এই যে দেখো, আমি এখন দুধের এই কৌটোটার মধ্যে সবসময় দুধ রাখি আর কি। তো তার জন্য এই কৌটোটার মধ্যেই ঢালছি। তো সবটা দুধ যদি এই কৌটোটার মধ্যে না আটে, মানে না জায়গা নেয়, তাহলে আমি কি করব? তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। তো দেখো এটার মধ্যে কিন্তু দুধ রয়ে গেছে বন্ধুরা। তারপর আমি কি করব, এই দুধটাকে কিভাবে আমি সংরক্ষণ করব, তো দেখতে থাকো। তো ওই দুধটা ডিব্বি থেকে খাওয়াবো। তারপর একটু কমে গেলে তারপর আবার এই প্যাকেটটাকে কেটে আবার ঢেলে নেব। তো একটা এইভাবে মোমবাতি জ্বালিয়ে এভাবে নিয়ে এভাবে তুমি একটু মানে শেকের মতো দিয়ে তারপর এই কাজটা কিন্তু একদম সাবধানে করবে বন্ধুরা, না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে করে একটু চেপে চেপে দিলে তারপর দেখবে তোমার হচ্ছে প্যাকেটটা জোড়া লেগে যাবে, আগের মতো একটু দুধও পড়বে না, আর পোকামাকড় ঢোকারও কোনো মানে হচ্ছে সম্ভাবনা থাকবে না। সুন্দর করে এটা রেখে দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে করে দেখতে পারো বন্ধুরা টিপসটা। তো আমি তো সাথে সাথেই টানা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুলছে না কিন্তু, ঠিক আছে বন্ধুরা? তো এভাবে তোমরা রেখে দিতে পারো যদি তোমাদের ভালো লাগে টিপসটা আর কি। তো বন্ধুরা দেখো, এমনভাবেই আমি মেয়ের আরেকটা চোকোসের প্যাকেটকেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো চোকোসের প্যাকেটটাকে নিয়ে নিলাম। তো মেয়ে খেয়ে নিয়েছে, এটার মধ্যে যদিও নেই। তো আমি এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যে কোনো মশলাপাতি বলো, যে কোনো বিস্কিট টিস্কিট বলো, এরকম প্যাকেটে করে আনা থাকে। তো যখনই আমাদের একটু ডিব্বি ভরে গেলে আরেকটা ডিব্বি যখন না থাকে হাতের কাছে, তো তখন আমরা কি করব, এভাবে একটু সেক দিয়ে একদম সাবধানভাবে কিন্তু এভাবে চেপে চেপে দেবে। তারপর দেখবে কি জোড়া লেগে যাবে, পিঁপড়াও ঢুকবে না, বাতাসও ঢুকবে না, আর নরমও হয়ে যাবে না, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগলো। তো দেখো আমি খুব সাবধানভাবে করছি, আর আমি আগুন টাগুন কিন্তু খুব ভয় পাই বন্ধুরা। এরকম আমি না, শুধু সবাই এরকম জিনিস সবাই ভয় পায়, তো সেটাই বলছি। তো দেখো বন্ধুরা, আমি এটাকেও কিন্তু চেপে চেপে নিলাম। তো এটার মধ্যে তো নেই, তো তাও তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছি। দেখো পরে কিন্তু এটাকে কেটে নিতে হবে, এখন তো আমি মানে সাথে সাথে দিচ্ছি। তো দেখো খুলে গেছে, কিন্তু সাথে সাথে দেবে না বন্ধুরা, আস্তে ধীরে দেবে, একটু রেখে দেবে এভাবে চাপ দিয়ে, তারপর দেখবে টেনে টেনে খুলে কিনা। খুলবে না কিন্তু, আমার ওইটা কিন্তু খুলেনি, এটা খুলে গেছে, কারণ এটাতে তো নেই, তার জন্য আমি একটু জোরে সুরেই দিলাম, জন্য এটা খুলে গেছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো বলো বন্ধুরা, যা গরম পড়েছে, সবাই কিন্তু বেশি বেশি জল খাবে, ঠিক আছে বন্ধুরা? তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর দেখো আমি সন্ধ্যেবেলা আমাকে সোনারি ডাক দিয়েছে। তারপর গেলাম, গিয়ে দেখছি আমার মায়ের একজোড়া জিনিস বানানোর কথা ছিল, ওই জিনিসগুলো বানিয়ে দিয়েছে। তো এগুলোকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওর মাঝখানে দিয়ে। তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তারপর চলে আসলাম আরেকটা টিপস নিয়ে বন্ধুরা। দেখো আমার লবণের বয়াম, তো লবণগুলো চাক্কা হয়ে যাচ্ছে। বর্ষাকালে তো এমনিতেই লবণে জল উঠে যায়, তাই না বন্ধুরা? তার জন্য কি করবে বন্ধুরা বলো তো? চলো আজকে তোমাদেরকে একটা টিপস শেয়ার করে দিই, লবণটাকে কিভাবে সংরক্ষণ করবে। তো দেখো একটা সুতি কাপড়ের মধ্যে এভাবে হচ্ছে চাল বেঁধে নেবে। চাল বেঁধে নিয়ে অল্প কয়েকটা চাল বেঁধে নেবে, বেঁধে নিয়ে লবণের কৌটোতে এইভাবে রেখে দেবে। রেখে দিলে দেখবে কোনোদিনও আর লবণে জল উঠবে না, লবণ চাক্কা হয়ে যাবে না, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে তোমরা করে দেখতে পারো। তো আমি রান্না করতে করতে আমার রান্নাঘরের টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না, কিন্তু আমি তোমাদের কমেন্টের আশাতে বসে থাকি। ঠিক আছে, তো আমি গুঁড়ো মশলার ডিব্বাগুলোকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি গুঁড়ো মশলার ডিব্বাগুলোকে নিয়ে নিয়েছি। মানে অনেক সময় এক ডিব্বি হয়ে যায়, মশলাগুলো নিয়ে আসে তোমাদের দাদাভাই। তো আমরা দুজন মানুষ খাওয়ার তারপর অত মশলা আমাদের লাগে না যদিও। তো আমি কি করি, এগুলোর মধ্যে না একটু লবণ দিয়ে রেখে দিই। গুঁড়া মশলাগুলো বর্ষাকালে দেখবে চাক্কা হয়ে যায়, আর একটু অনেক দিন থাকলে একটু নষ্ট ভাব হয়ে যায়। তখন কি করবে বন্ধুরা, যখনই মশলাগুলো আনবে তখন ডিব্বির মধ্যে রেখে দিয়ে তখন একটু লবণ দিয়ে এইভাবে ঝাঁকড়িয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের হচ্ছে মানে ভালো থাকবে। তারপর দেখো আমি চা পাতার বয়ামটা কেন নিয়ে চলে আসলাম। চা পাতার বয়ামটা নিয়ে আসার কারণ হচ্ছে একটাই, দেখো বন্ধুরা চা পাতার মধ্যে যে আমরা কি খাই, চা পাতা দিয়ে এগুলো খাই কিন্তু আমরা। ঠিক আছে বন্ধুরা, তো অনেকগুলো চা পাতা যখন আমরা নিয়ে আসি তখন বন্ধুরা কি করবে বলো তো, একটু চালনি দিয়ে গুঁড়া চালনি দিয়ে একটু চেলে নেবে। দেখো এই গুঁড়োগুলো কিন্তু আমাদের পেটে যায়, এগুলো ছাঁকনি দিয়ে ছাঁকলেও কিন্তু সরে যায় না, এগুলো কাপের মধ্যেই পড়ে থাকে। তার জন্য বলছি বন্ধুরা, একটু চেলে তারপর তোমরা হচ্ছে একটু রোদ্রের মধ্যে রেখে দেবে, একটু শুকিয়ে গেলে তারপর ঠান্ডা করে তারপর তোমরা ডিব্বার মধ্যে ঢুকিয়ে নেবে। তারপর দেখবে অনেক দিন থাকবে, ভালোও থাকবে। আর যে চালার কারণে হচ্ছে তোমাদের পেটে ওই গুঁড়োগুলো যাবে না। ঠিক আছে বন্ধুরা, তারপর এই চা পাতা নিয়ে আরেকটা টিপস বলছি বন্ধুরা। দেখো এভাবে তোমরা শুকিয়ে তারপর চেলে যখন ডিব্বার মধ্যে রাখবে, তখন আমরা তো সবাই লাল চা খেতে খুব পছন্দ করি। তার জন্য বলছি বন্ধুরা, তো এটার মধ্যে এলাচ, তারপরে হচ্ছে আদা কুচি করে কেটে, তারপরে এলাচ ভেঙে, তারপরে হচ্ছে তোমার ওই তেজপাতাকে কেটে যখন রেখে দেবে এটার মধ্যে, যখন তোমরা লাল চা করতে যাবে তখন তো এগুলো দিয়েই চাটা করা হয়। তো এই ডিব্বিটার মধ্যে যখন রেখে দেবে তোমরা, তখন দেখবে ডিব্বিটা খুললে একটা ফ্লেভার বাড়বে, আর হচ্ছে তোমার চাটা যখন করবে তোমার কেটে ওইগুলোকে আর দিতে হবে না। তো দুটো টিপস গেল চা পাতা নিয়ে। তো কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে শুকনো মরিচ নিয়ে চলে আসলাম। তো কেন নিয়ে চলে আসলাম, অনেকগুলো শুকনো মরিচ যখন আমরা কিনে নিয়ে চলে আসি তখন দেখা যায় এগুলোকে ডিব্বির মধ্যে সাথে ঢুকিয়ে নিই না, সাথে ঢুকিয়ে নেবে না, একটু রোদে দিয়ে নেবে, রোদে দিয়ে তারপর ঠান্ডা করে তারপর ডিব্বির মধ্যে রেখে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে অনেক দিন ভালো থাকবে। আরেকটা টিপ দিয়ে দিচ্ছি বন্ধুরা, যখন সবাই আমরা বেশিরভাগ ডাল বা কোনো সবজির মধ্যে আমরা সম্বাস দিই শুকনো মরিচটা, কিন্তু এভাবে আমরা আগে তো বাটা খেত মানুষ, এখন তো খাই না, তো আমরাও খাই না। তো তার জন্য আমরা শুধু কিসের মধ্যে খাই জানো তো, ভর্তার মধ্যে খাই, ভাজির মধ্যে খাই। তো অনেক সময় অনেকগুলো শুকনো মরিচ যদি আমরা টেলে একসাথে কাচের একটা বয়ামের মধ্যে যদি রেখে দিই, অনেক দিন যাবৎ ভালো থাকবে। তো একসাথেই হয়ে যাবে তোমার কাজটা। তো কেমন লাগছে আমার এই টিপসটাও বলে দিও বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে যদি শুকনো মরিচ সংরক্ষণ করে রাখো কিন্তু অনেক দিন সময় ভালো থাকবে। ঠিক আছে, আমি এভাবে রাখি, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখো আমি ছয়ের বিচি কীভাবে সংরক্ষণ করে রাখি বন্ধুরা। দেখো আমার কাছে অনেকগুলোই ছয়ের বিচি আছে, আজকে 2-3 বছর হয়ে গেছে ছয়ের বিচিগুলো আমার কাছে খাওয়া হচ্ছে না জানো তো বন্ধুরা। তো আমি অনেকগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে অনেকগুলো যদি একসাথে ভেজে নাও, ভেজে নিয়ে ছুলিয়ে তারপর পরিষ্কার করে যদি একটা ডিব্বির মধ্যে রেখে দাও, তারপর অনেক দিন মানে খেতে পারবে, অনেক যে কোনো সবজির সঙ্গে দিতে পারবে। যখন তখন ভেজে দিতে না একদম আলস্য লাগে, তাই তো তার জন্য বলছি ভেজে রেখে দেবে, তারপর দেখবে খেতে অনেক দিন সময় খেতে পারবে। আর দেখো এগুলোকে মানে অনেক বছরের পর বছর কীভাবে সংরক্ষণ করে রাখবে, এগুলোকে তোমার হচ্ছে 2-3 মাস অন্তর কিন্তু ডিব্বি থেকে বের করে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, না হলে পোকা ধরে যাবে, কিন্তু পোকা ধরে গেলে খেতে আর ভালো লাগবে না। ঠিক আছে, 2-3 মাস অন্তর তোমরা কী করবে, রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর ঠান্ডা করে ডিব্বির মধ্যে ঢুকিয়ে টাইট করে মুখটা লাগিয়ে রাখবে, যাতে বাতাস না ঢুকতে পারে। বাতাস ঢুকলেই কিন্তু নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো
তার জন্য বলছি আমি যেভাবে রাখি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু একটু দেখো আমি ছইয়ের চামড়াগুলো রেখে দিয়েছি। কেন চামড়াগুলো রেখে দিয়েছি? যাতে পোকামাকড় না আসতে পারে, তার জন্য আমি ছইয়ের বিচির চামড়াগুলোকেও রেখে দিয়েছি। এগুলো যখন শুকায় তখনও এগুলো থাকে সাথেই, আমি শুকিয়ে নিয়ে একবারে ঠান্ডা করে তারপর ডিব্বির মধ্যে রেখে দিই। দেখো আমার একটা ছইয়ের বিচিও কিন্তু নষ্ট হয়নি, খুব ভালো রয়েছে, যেমন লাগছে এই বছরেরই ছইয়ের বিচি এগুলো। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এগুলো এই বছর না, এটি গেছেবারের ছইয়ের বিচি। ঠিক আছে, তারপর দেখো এবারের কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি বেশি হয়নি, বেশি কাঁঠালও খাইনি, আর খেয়েছি যা সব সবজির সঙ্গে বিচিগুলো খেয়ে নিয়েছি। তো এখন এই কটাই আছে। তো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করার জন্য এটা নিয়ে চলে আসলাম। তো দেখো আমার কাঁঠালের বিচিগুলো ফাটা বেশিরভাগই। তো যখন আমরা বছরের পর বছর কীভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখবো, এর যে দেখো ভালো ভালো দেখে এভাবে বিচিগুলোকে বেছে নেবে, রোদে দিয়ে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে তারপর ঠান্ডা করবে, ঠান্ডা করে একটা পলি ব্যাগের মধ্যে এমনভাবে টাইট করে রাখবে, ফাটাগুলো না, ভালো বিচিগুলোকে একদম পলি ব্যাগের মধ্যে ভালোভাবে টাইট করে বেঁধে রেখে দেবে। তখন দেখবে অনেক দিন সময় থাকবে কিন্তু বিচিগুলো, কাঁঠালের বিচিগুলো। আর আমাদের মা দিদনরা দেখতাম কিভাবে রাখতো কাঁঠালের বিচি, জানো তো বন্ধুরা, এরকম পাতিলের মধ্যে রাখতো, রেখে তারপর বালু দিয়ে রাখতো। বালু দিয়ে রাখলে মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো ওই টিপসটাও যদি তোমাদের হাতের কাছে যদি বালু থাকে, তাহলে বালু দিয়ে এই টিপসটাকেও করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, আমি এভাবে রাখি না বালু দিয়ে, বালু কোথায় পাবো, তার জন্য আমি রাখি হচ্ছে তোমার দিয়ে ছিন কাগজের মধ্যে এরকম ফাটা বিচিগুলোকে বেছে, ভালো বিচিগুলোকে ছিন কাগজে বেঁধে তারপর রেখে দিই। ঠিক আছে, তো কাঁঠাল বেশিরভাগ খাচ্ছি না এখন, কারণ যা গরম পড়েছে, কাঁঠাল খেলে কাঁঠালের রস বার হয় সবাই বলে নাকি, তার জন্য কাঁঠাল বেশি খাই না, কাঁঠাল খেলে অনেকটা গরম লাগে। তো এখানে একটা পনিরের ডিব্বা নিয়ে চলে আসলাম। কেন নিয়ে চলে আসলাম পনিরের খালি ডিব্বাটা? তো পনির যখনই আমরা রান্না করি তখনই বন্ধুরা আমরা যদি তরকারির সাথে দিয়ে দিই, তাহলে কিন্তু পনিরটা নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে, তাই তো বন্ধুরা। তো পনিরটাকে আগেই ভেজে নিয়ে তুলে রাখলে তারপর তরকারিটা যখন নামাবো তখন যদি দিই, তাহলে পনিরটা একটুকু ভাঙবে না। তারপর নিয়ে চলে আসলাম এখানে মুগ ডালের ডিব্বাটা। মুগ ডালের ডিব্বাটা কেন নিয়ে চলে আসলাম? মুগ ডাল সংরক্ষণের মানে কি বলবো বন্ধুরা, মুগ ডাল এনে রেখে দিলে অনেক দিন থাকে না, কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো মুগ ডালের মধ্যে কি নোংরা। তো আমি এই মুগ ডালগুলোকে চেলে রেখে দেবো। চেলে রাখবো বলতে কি বলতো, একটু একটু মানে ভেজে তারপর রেখে দেবো, তাহলে অনেক দিন সময় এগুলো ভালো থাকবে। তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি যে এগুলোকে একটু চেলে রাখবে। আর হচ্ছে এখন যা রৌদ্র উঠেছে, যদি টালাটালি নাও করো, একটু রোদে দিয়ে রাখো, তাহলে তো খুব ভালো হয়। আর দেখো এখানে জলের বোতল নিয়ে চলে আসলাম। কেন জলের বোতল নিয়ে চলে আসলাম? তো আমরা তো এখন সবাই মানে স্মার্ট হয়ে গেছি, কারণ সব সময় বোতল দিয়েই জল খাই, গ্লাসের কোনো ব্যবস্থা নেই আমাদের গ্লাস কোথায় আছে আমরা নিজেরাও জানি না, তাই তো বন্ধুরা। তো আমরা দেখা যায় পড়ার ঘরে বা বসার ঘরে আমরা সব ঘরে জলের বোতল রেখে দিই। জলের বোতলের সঙ্গে একটা যদি গ্লাস রাখো, তাহলে গ্লাস দিয়ে জল খাবে, না হলে বোতল দিয়ে জল খেলে কিন্তু ঘাড় ব্যথা হয়। ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো এখানে আমি বাদামগুলো নিয়ে চলে আসলাম। তো বাদামগুলো যখনই আমরা এনে রাখি ঘরের মধ্যে অনেক দিন পর্যন্ত থাকে, কারণ এটি একটা দুটো করে খাওয়া হয়, বেশি খাওয়া হয় না। তো বাদামগুলোকে কি করব বন্ধুরা, এগুলোকেও একটু রোদে দিয়ে নেবে, মাঝে মাঝে এগুলোকেও একটু রোদে দিয়ে ঠান্ডা করে তারপর ডিব্বির মধ্যে ঢুকিয়ে একদম টাইট করে রেখে দেবে, তাহলে দেখবে কোনোদিনও নষ্ট হবে না। আমার এগুলো কিন্তু অনেক দিন হয়েছে, আজকে 2-3 মাস হয়ে গেছে এগুলো এনেছি। আমার দেখো একটা বিচিও কিন্তু নষ্ট হয়নি। মানে আমি যেভাবে রাখি সেভাবেই তোমাদের সঙ্গে আমি সবগুলো টিপসই শেয়ার করলাম। তো মানে আমি আমার মতন করে টিপসগুলো শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা। আর যে প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, আর বেশি বেশি করে জল খাবে, খাবার একদম সাবধানে খাবে, ঠান্ডা ঠান্ডা খাবার খাবে, কারণ বেশি খাবার খেতে যাবে না, তাহলে কিন্তু মানে খুব যা গরম পড়েছে না, পরে গ্যাস ট্যাস হয়ে যায় একটা অবস্থা হবে। টাটা, সবাইকে ভালো